এখন আমরা দেখি হচ্ছে সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্ট আমরা মানে কি সেটা আগে প্রথমে বুঝি। সাপোজ সুইচ স্টেটমেন্ট মানে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল থেকে অন্য একটা ভেরিয়েবলে কিভাবে সুইচ করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি আজকে একটা কোড লিখি, কোডটা হবে এরকম। সাপোজ আমি যদি লিখি 1, দেন আমার প্রিন্ট করবে হচ্ছে স্যাটারডে। যদি আমি লিখি 2, দেন প্রিন্ট করবে সানডে। দেন যদি আমি প্রিন্ট করি 3, দেন সে আমাকে প্রিন্ট করবে হচ্ছে স্যাটারডে, সানডে, মানডে। ওকে, এরকম ভাবে তার মানে হচ্ছে আমার 1 থেকে 2 তে সুইচ করলো, দেন 2 থেকে 3 তে সুইচ করলো। মানে আমি হচ্ছে যে ভ্যালু দিব আমার কেবলমাত্র সেই ভ্যালুর জন্য একটা কেস সে শো করবে। এরকম প্রোগ্রামগুলোকে বলা হয় হচ্ছে সুইচ অপারেটর। সুইচ অপারেটর কিভাবে কাজ করে? সুইচ অপারেটর জন্য আমাদের একটা সুইচ প্রোগ্রাম লেখা লাগে, যার মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা হচ্ছে বলে দিব সেটা কোন এক্সপ্রেশনের সুইচ। ওকে, দেন হচ্ছে আমার থার্ড ব্র্যাকেটের ভিতরে আমার কেসগুলো লেখা লাগে। ওই যে আমি যদি লিখি কেস 1, দেন আমি যদি হচ্ছে প্রিন্ট করি কেস 1, সরি, যদি আমি যদি প্রিন্ট করি 1, দেন হচ্ছে সে আমাকে কেস 1 এর ভিতরে যে বডি আছে সেটাকে সে শো করবে। যদি আমি লিখি 2, তাহলে সে কেস 2 এর ভিতরে যে বডিগুলো আছে সেগুলোকে সে শো করবে। এরকম ভাবে আমরা হচ্ছে অসংখ্য, অগণিত, মানে অসংজ্ঞায়িত, ইনফিনিটি পর্যন্ত আমরা লিখতে পারি। ওকে, তারপর আমার গেল কেসের কাজ। এবার আমি আমি 7টা কেস দিলাম, যেহেতু আমার ডেট হচ্ছে 7টা, কিন্তু আমি যদি ইনপুট হিসাবে দেই 8, তাহলে কি সে কোনো কিছু শো করবে না? তখন সে শো করবে হচ্ছে এই ডিফল্টের ভিতরে আমি যে ভ্যালুগুলো দিব সেইগুলা হচ্ছে সে তখনই শো করবে যখন হচ্ছে সে কেসের ভিতরে আমার সেই ভ্যালুগুলোকে খুঁজে না পাবে, তখন সে হচ্ছে সরাসরি চলে যাবে ডিফল্টের কাছে। এখন আমরা যে একটা প্র্যাকটিক্যাল স্টেটমেন্ট দেখি, আমরা একটা উইকলি ক্যালেন্ডার বের করব, আহ যেটাতে হচ্ছে কোনো একটা নাম্বার দিলে আমরা বলতে পারবো যে তত নাম্বার দিন হচ্ছে এই বার, মানে এই দিন। যেমন যদি 7 প্রিন্ট করে, দেন হচ্ছে আমাদের 7 নাম্বার দিন কোনটা, উইকের ফ্রাইডে, এরকম। ওকে, তার জন্য আমরা একটা সি এর বেসিক স্ট্রাকচার ক্রিয়েট করি, হ্যাশট্যাগ ইনক্লুড stdio ডট h ইন্টিজার মেইন ফার্স্ট ব্রেকেট সেকেন্ড ব্রেকেট লাস্টে হচ্ছে আমার রিটার্ন 0। ওকে, এবার আমি একটা র্যান্ডম বললাম যে নাম্বার নিলাম, ছোট নেই। দেন আমি আমার ইউজারকে বললাম enter a number। ওকে, দেন হচ্ছে আমার ইউজার নাম্বার দেওয়ার পর আমি কম্পিউটারকে বলি নাম্বার হচ্ছে একটি ইন্টিজার, এবং এই নাম্বারটা নিবা হচ্ছে তুমি নাম ভ্যালু থেকে। ওকে, আমার কাজ শেষ। এবার আমি যাব হচ্ছে সুইচ স্টেটমেন্টের কাছে। সুইচ স্টেটমেন্টের স্ট্রাকচার কি ছিল? সুইচ লিখবো, দেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি হচ্ছে এক্সপ্রেশন লিখবো। এক্সপ্রেশন কি? এখানে আমি হচ্ছে এক্সপ্রেশন হচ্ছে আমার নাম্বার, মানে নাম দিয়ে আমি যেটাকে বোঝাচ্ছি সে হচ্ছে নাম্বার। দেন হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে সকল কাজ। আমার কেস ফর 1, যদি আমার 1 প্রিন্ট করে, যদি প্রিন্ট করে 1, তাহলে কি হবে? তখন আমরা কি করব? যদি প্রিন্ট করে 1, দেন আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নিব। 1 এর জন্য হচ্ছে সে প্রিন্ট করবে হচ্ছে প্রিন্ট মানে কি হয়, স্যাটারডে, এস এস স্যাটারডে, বানান কি? এস স্যাটারডে, ঠিক আছে। ওকে, গেল স্যাটারডে। সেমিকোলনের মাধ্যমে ক্রস, দেন হচ্ছে আমার দেওয়া লাগবে ব্রেক। দেন আবার কেস 2, তখন আমার আবার প্রিন্ট করা লাগবে হচ্ছে সানডে। দেন আমার আবার ব্রেক। এই ব্রেকটা আমরা কি কারণে ইউজ করি? ব্রেক ইউজ করি হচ্ছে যদি আমার প্রিন্ট 1 পায় তাহলে তো চলেই গেল। যদি তার মানে তো আমার যদি আমি লিখলাম 1, সে আমাকে প্রথমে হচ্ছে কেস 1 এর ভিতরে এসে খুঁজবে যে প্রিন্ট 1 কি আছে কিনা। 1 পাইছে, দেন সে সরাসরি প্রিন্ট করে দিবে। যদি সে 1 এ না পাইতো তাহলে কি করতো? সে 2 তে আসতো। এই ব্রেকের কারণে সে হচ্ছে আর 1 কে নিবে না, সে কেবলমাত্র 2 এর ভ্যালুগুলোকেই শো করবে। এরকম ভাবে আমরা 7টা দিন পর্যন্ত যাই, কপি পেস্ট করি। 1 2 3 4 5 6 7। ওকে, 1 2, এটা হচ্ছে 3 4 5 6, এটা হচ্ছে 7, সানডে
এটা হবে মানডে, এটা হবে টুইসডে, দেন হচ্ছে ওয়েডনেসডে, থার্সডে, and last one is ফ্রাইডে। ওকে, আমার গেল 7। যদি আমি কম্পিউটার প্রিন্ট করে 8, তখন সে কি বলবে, তখন সে কি করবে? বা আমি যদি প্রিন্ট করি 10, তখন সে কি করবে? তখন সে হচ্ছে আমার এই ডিফল্টের কাছে চলে যাবে। ডিফল্টের কাছে গিয়ে ডিফল্টে আমি বলে দিলাম printf ইনভ্যালিড নাম্বার। তার মানে হচ্ছে যদি আমার 1 থেকে 7 ছাড়া যে অন্য কোনো কিছু যদি আমি ইনপুট হিসাবে দিই, তখন সে আমাকে দেখাবে হচ্ছে ইনভ্যালিড নাম্বার। ওকে, শেষ। রিটার্ন ও, এই তো আমার পুরো ফুল কোড। এখানে ভুল করছে। ও কেস এফ, কেস এফ, সবগুলোতে কেস এফ, কেস 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 হবে, কেস, শুধু কেস, কেস এফ। ওকে, এবারে যদি আমি যদি প্রিন্ট করি, সাপোজ আমি দিলাম 3 ওএমজি 3। ওকে, ওয়েডনেসডে, আগের প্রোগ্রাম প্রিন্ট হয়েছিল, বাদ দেই। যদি আমি দিই 3, তাহলে হচ্ছে উইটনেসডে। কি কারণে? বিকজ আমি এই যে এখানে বলছি কেস 3 হলে, সরি, কেস 3 এর জন্য সে প্রিন্ট করবে হচ্ছে মানডে। যদি আমি প্রিন্ট করি 7, সে প্রিন্ট করবে ফ্রাইডে। সিম্পল, কারণ আমি বলে দিছিলাম, হয়ে গেল, কারণ আমি বলে দিছিলাম 7 যখন থাকবে কেসে, তখন সে প্রিন্ট করবে ফ্রাইডে। ওকে, কিন্তু আমি যদি 1 থেকে 7 ছাড়া অন্য কিছু দিই, সাপোজ আমি দিলাম 9, আমার আসবে ইনভ্যালিড নাম্বার, বিকজ আমি ডিফল্টে বলে দিছিলাম, ডিফল্টে বলছিলাম ইনভ্যালিড নাম্বার। দ্যাটস ওয়াই 1 থেকে 7 ছাড়া অন্য কিছু দিলে সে প্রিন্ট করবে ইনভ্যালিড নাম্বার। ওকে, এই হচ্ছে আমাদের সুইচ স্টেটমেন্টের কাজ।